হাই ফ্রেন্ডস, এই স্নান করে উঠলাম, মুডটা একটু ভালো আছে আর কি। তো ভাবছি একটা ডেলি ব্লগ বানাই। জীবনে দিইনি, 5 বছর শিলিগুড়িতে আছি বাড়ি ছেড়ে। আমি কলকাতার ছেলে, বন্ধুর সাথে থাকি এখানে। তো 5 বছর পর আজকে আমার বাড়িতে আমার বোন এসছে, একটা ব্লগ বানাই রাত্রে তোমাদের সাথে। আজকে সারাদিন আমরা কি করছি সেটা তোমরা দেখবে, আমার সাথে তোমরা থেকো। আমার বোন এসেছে কলকাতা থেকে, তাই আমরা আজকে যাব লামাহাটা করতে। লামাহাটা হচ্ছে দার্জিলিংয়ের একটা অফবিট গ্রাম, সেখানে আমরা যাব লামাহাটা ইকো পার্ক। চলুন, আমি রেডি হয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন খুব তাড়া। সবার আগে আমাকে রেডি হয়ে নিতে হবে। এখন আমি রেডি হচ্ছি। রেডি হয়ে আমরা আজ যাব লামাহাটা ইকো পার্ক। তার আগে আমার রাধা গোবিন্দকে একটু প্রণাম জানিয়ে নিই, যাতে আমাদের যাত্রা শুভ হয়। মিনিও বসে আছে, মিনিকেও বলে দিই যে আজকে আমরা সারাদিন থাকবো না। বোন এসেই রান্না করে নিয়েছে, তাই আমরা খুব মজা করে খাচ্ছি, কারণ আমরা ঘুরতে যাব। চলুন খেয়ে নিই তাড়াতাড়ি। হ্যাঁ, এখানে অনেকক্ষণ ওয়েট করছি, কারণ বোন আর সুশান্ত গেছে বাইক রেন্টে নিতে, কারণ আমার বাইকটা আজকে হঠাৎ খারাপ হয়ে গেছে। হ্যাঁ, শিলিগুড়িতে প্রচুর বাইক রেন্টের অপশন আছে, আপনারা গুগল করলেই পেয়ে যাবেন। আমরা এটা শক্তিগড় থেকে নিয়েছি। যদি এর ডিটেলটা জানতে চান আমাকে মেসেজ করবেন, আমি বলে দেবো। ওরা একটা বাইক রেন্ট নিয়েছে, ওই 600 থেকে 800 টাকার মধ্যে পড়ে। আপনার প্রপার ডকুমেন্টস লাগে, লাইসেন্স লাগে। দেখুন ওরা এসেও গেছে, সুশান্ত আর বোন। বোন আর আমি যাব স্কুটিতে, সুশান্ত আর প্রদীপ যাবে বাইকে। চলুন তাহলে শুরু করে দিই ব্লগ। লামাহাটা সেবক রোড ধরে চেকপোস্ট, তারপরে আসে ভেগা সার্কেল মল। ভেগা সার্কেল মল ক্রস করে আমরা চলে যাব সোজা এরপর আসবে বেঙ্গল সাফারি। দেখুন কি মজা করছি, স্মুথ রোড। তারপরে আসবে তিস্তা। তিস্তা মানে NH10, NH10 মানে তিস্তা। তিস্তার পাশ দিয়ে NH10 হয়ে আমরা চলে যাব সোজা সিকিমের যে রাস্তা, ওই রাস্তা ধরে তিস্তা বাজার। কিন্তু একটা কথা আগেই বলে দিই, রাস্তা প্রচণ্ড খারাপ, ধস নেমেছে অনেক জায়গায়, দুর্গম রাস্তা, খুব সেফ ড্রাইভ করতে হবে। দেখুন আমার বোনের কাণ্ড, ঝর্ণার ঠান্ডা জল বয়ে যাচ্ছে নদীর মতো, সেই জলে ও বলছে না, মুখ হাত পা সব ভেজে না। প্রচণ্ড গরম লাগছে, কিচ্ছু করার নেই, দারুণ মজা। সুন্দর পাহাড়ি রাস্তা, পাশে তিস্তা দিয়ে তিস্তা বাজারের একটা ছোট্ট কাঠের পুল পেরিয়ে আমরা চলে আসবো একদম খাড়াই পাহাড়ি রাস্তা। সেই রাস্তা দিয়ে আমরা চলে যাব পেশক। পেশক ক্রস করে তারপরে আসবে লামাহাটা। দেখুন আমরা কি মজা করছি। আমরা 4 জন, 2টি বাইক, প্রচণ্ড আনন্দ করতে করতে গেছি। দেখুন লামাহাটা এসে গেছে, এখান থেকে মাত্র 500 মিটারের মধ্যে এই লামাহাটা ইকো পার্কের গেট। আমরা পৌঁছে গেছি লামাহাটা ইকো পার্ক। গাড়ি রাখা হয়ে গেছে, টিকিট কাটা হয়ে গেছে, টিকিট কেটে নিয়েছি 20 টাকা করে। একটা জিনিস মাথায় রেখে আসবেন, বিকেল 5টার পর ইকো পার্কের গেট বন্ধ হয়ে যায়, তার আগেই আসতে হবে এবং 5টার মধ্যে বেরিয়ে যেতে হবে। প্রচুর অর্কিড, সুন্দর সুন্দর স্পিসিস অফ ট্রিজ আপনি দেখতে পাবেন এখানে, সাথে পাইন গাছ তো আছেই, পাইনের ঘন জঙ্গল,
অপূর্ব সুন্দর ইকো পার্ক, লামাহাটা ইকো পার্ক। একটু সামনে যাই, গিয়ে ছবি তুলি। এই খাড়াই রাস্তা পেয়ে আমাদের যেতে হবে লামাহাটা ইকো পার্কের একটা সুন্দর জায়গা। সেটাই আসার আগে বলে দিই, এইখানে সুন্দর সুন্দর হোমস্টে আছে, আপনারা চাইলে রাত্রিবাসও করতে পারেন। কিন্তু আমরা করতে পারিনি, আমাদের ফিরে আসতে হবে। তার মধ্যে শুরু হয়ে গেছে বৃষ্টি। পাহাড় মানেই বৃষ্টি, আর এটা সময়ও বৃষ্টির। তাই আমরা কি করব, তাই দেখি সামনে একটা কাঠের ওয়াচ টাওয়ার, সেটার উপর উঠে পড়লাম কিছুক্ষণের জন্য বৃষ্টি থেকে বাঁচতে। কারণ অনেকটা রাস্তা ফিরতেও হবে আমাদের, ভিজে গেলে চলবে না। ওয়াচ টাওয়ারটা খুব সুন্দর, আর ওয়াচ টাওয়ারের ওপরে এসে দেখি আমার বোন একটা সারপ্রাইজ পেয়ে গেছে, তার পুরনো বান্ধবীকে পেয়ে গেছে। সেও লামাহাটাই ঘুরতে এসেছে, তো তাই একটু ছবি তোলাতুলি হলো। দেখুন কি অপূর্ব দৃশ্য লামাহাটা ইকো পার্কে। সামনে রাস্তা, ছোট ছোট হোমস্টে, হোটেলস, কি দারুণ না? প্রকৃতি যেন একদম ঢেলে সাজিয়ে দিয়েছে। প্রচণ্ড মেঘ এবং বৃষ্টির খেলা চলছে, সেই কারণে আমরা দূরের পাহাড়, দার্জিলিং কিছুই দেখতে পাচ্ছি না। একটু বাজে কিছু অভ্যাস আমাদের আছে, যাই হোক সেটা একটু মার্জনা করে নেবেন। এখন আমরা 4 জনে মিলে যাচ্ছি লামাহাটা ইকো পার্কের লেকে, যেটা কিনা আছে ওপরে। দুর্গম রাস্তা, মানে রাস্তা নেই বললেই চলে। কিছু জায়গায় রাস্তা আছে, কিছু জায়গায় আবার রাস্তা নেই, রাস্তা খুঁজে নিতে হবে। আমরা কিন্তু কোনো দিন আসিনি, আমরা জানি না। লোকাল এবং কিছু ট্যুরিস্টকে জিজ্ঞেস করেছি, তারা বলেছে উপরে আছে। আমরা যাচ্ছি, প্রচণ্ড কষ্ট হচ্ছে, কিন্তু তাও আমরা যাচ্ছি। একটু নিঃশ্বাসের প্রবলেম হবে, আর যাদের পায়ের প্রবলেম আছে তারা ট্রাইও করবেন না। রাস্তা দেখেছেন? আমরা তো বুঝতেই পারছি না, আমাদের তো ফেটে যাচ্ছে বস। গাছ রাস্তা তৈরি করে দিয়েছে, বুঝতে পারছেন? একটা পয়েন্টের পর এসে আমরা তো বুঝতেই পারছি না আদেও লেক আছে তো। কিন্তু কি অপূর্ব দেখুন তো, মেঘ, অন্ধকার, পাইন বন। এটাকে বলে ভয়ানক সুন্দর দৃশ্য। ভয়ানকও বটে, আরও অনেক কিছু আছে। রাত বিরে দেখলে চিতা, ব্ল্যাক প্যান্থার বেরোয়। দেখেছেন, জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, রাস্তা তো খুঁজেই পাচ্ছি না। এখানে এসে আমরা ভাবছি আদেও লেক বলে কিছু বস্তু আছে কি, কিন্তু যেতে হবেই, গিভ আপ করলে চলবে না। ইন দ্য মিন টাইম আমাদের 2 জন ট্যুরিস্টের সাথে দেখা হয়, তারা বলে হ্যাঁ আছে, লেক আছে। দেখুন তো, এরম দৃশ্য যারা চোখে দেখেছে তারা জানে কি দেখেছে। দিনের বেলায় এরম দৃশ্য আমরা কল্পনাও করতে পারি না, পুরো মেঘে ঢাকা। আলটিমেটলি আমরা লেকে পৌঁছেছি, কিন্তু লেকের কিছুই দেখা যাচ্ছে না। কিন্তু আমরা খুব খুশি। 5700 ফিট উপরে, প্রায় তার থেকে বেশি হবে, বই কি কম হবে না, নিচের থেকে, মানে সমতল থেকে। তাহলে আনন্দ হবে না?
সবার খুব আনন্দ, আর বোন তো খুব আনন্দে আছে, কারণ আজই কলকাতা থেকে শিলিগুড়ি এসছে, আজই একদম পাহাড়ের টপে। সুশান্তও খুব আনন্দ করছে। দেখুন আস্তে আস্তে লেকটা ভিজিবল হচ্ছে, সবাই ছবি তুলছে। সবাই বলতে গেলে আমরা 4জন, ওইখানে আর কেউ ছিল না। একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঠান্ডা লাগছে বিকজ আমরা ভিজেও গেছি, বৃষ্টিও পড়ছে, হাওয়াও দিচ্ছে, তার উপর পাহাড়ের এত উপরে, কি অপূর্ব দৃশ্য, তাই না? তারপরে তাড়াতাড়ি আমরা নেমে পড়েছি, কারণ আমাদের ফিরতে হবে। আরও 2.5-3 ঘন্টার জার্নি আছে ফেরা, এবং যেটা অন্ধকার হয়ে যাবে। আর পাহাড়ি রাস্তা অন্ধকার মানে ভয়ানক, খুব সাবধানে নামতে হবে। একটু চা খেয়ে নিচ্ছি, সবাই একটু মজা করছি, কারণ আমার বোনের বান্ধবীকে এখানে আমাদেরকে টাটা বলতে হবে, কারণ ও লামাহাটাতেই আজকে স্টে করবে, আর আমরা 4জন ব্যাক করব। যাই হোক, আমাদের বদ অভ্যাসগুলো একটু মার্জনা করে নেবেন। ওর মনটা একটু খারাপ, যাই হোক। দেখুন অন্ধকার হয়ে গেছে আমাদের ফিরতে ফিরতে, ওই জন্য আর বেশি ভিডিও বাড়াইনি। অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা সবাইকে আমার এই ছোট্ট ব্লগটা দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। প্লিজ আমার চ্যানেলটা একটু দেখবেন, পাশে থাকবেন যদি আপনাদের ভালো লাগে।